বাগানাটির গ্রামের মহিলারা সোচ্চার হয়েছেন, তারা কোনো মতেই পুকুর আটকাতে দেবেন না। 250 বছর ধরে একমাত্র ব্যবহারের এই পুকুর ঘাট আটকে দিলে মহিলারাই সেই পাঁচিল ভেঙে দেন। তারা কোনো মতেই এই পুকুর বন্ধ করতে দেবেন না। পুকুরের দাবিতে রাজারহাট বিষ্ণুপুর 2 নম্বর অঞ্চলের বাগানাটি গ্রামের মহিলাদের আন্দোলন এখন সংবাদ শিরোনামে উঠে এসেছে। আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়ালেন গৌতম দেবের ছেলে, 2021-এ সিপিএম এর প্রার্থী হয়েছিলেন সেই সপ্তর্ষি দেব। তিনি বলেন, গ্রামের মানুষ আইনের পক্ষে আছেন, পুকুর আটকাতে দেবেন না, পুকুর ভরাট হতে দেবেন না। পুলিশ স্থানীয় প্রধান আইনের বিপক্ষে যাচ্ছেন, পুকুর ভরাটের পক্ষে যাচ্ছেন। আন্দোলনকারীরা এই পুকুর সংক্রান্ত সমস্ত কথা জানান। সেখানে আন্দোলনকারীরা সপ্তর্ষির কাছে জানিয়েছেন স্থানীয় রাজারহাট বিষ্ণুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিজিৎ নস্করের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, পুকুর আটকে দেওয়ার ব্যাপারে তার হাত রয়েছে। তারা আরও স্পষ্ট অভিযোগ করেছেন যে অভিজিৎ নস্কর এই জমিতে দালালি করেছেন। অভিজিৎ নস্কর অবশ্যই এই অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, এখানে পঞ্চায়েতের কোনো হাত নেই। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আরোপ করায় স্থানীয় রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কয়েকজন আন্দোলনকারীদের বিরুদ্ধে। পুলিশ তাদেরকে থানায় ডেকে পাঠান। আন্দোলনকারীদের বক্তব্য, গ্রামের মানুষ এই পুকুর রক্ষার জন্য আন্দোলন করছেন বলে পুলিশ দিয়ে শাসাচ্ছে। সপ্তর্ষি দেব বলেন, পুকুর ভরাট না করলে তিনি কি আর তৃণমূল কংগ্রেসের প্রধান? অভিজিৎ নস্কর পাল্টা অভিযোগ করে বলেন, সিপিএম এর আমলে রাজারহাটে অসংখ্য পুকুর ভরাট হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাগানাটির এই পুকুর সমেত কয়েক বিঘা জমি কিনেছেন ঝাড়খণ্ডের এক বিধায়ক। প্রধান অভিজিৎ নস্কর এবং বিধায়ক তাপস চ্যাটার্জির উদ্যোগে এই জমির মালিক ঝাড়খণ্ডের বিধায়কের কাছ থেকে মোট 7 কাঠা জমি ঈদগাহের নামে করে দিয়েছেন। 6 কাঠা জমি 5 লক্ষ টাকা করে মোট 30 লক্ষ টাকার গ্রামবাসীরা মসজিদ কমিটির হয়ে 15 লক্ষ টাকা চাঁদা তুলে দিয়েছেন। বাকি 15 লক্ষ টাকা অভিজিৎ নস্করের মাধ্যমে রাজারহাট নিউ টাউনে বিধায়ক তাপস চ্যাটার্জি দিয়েছেন বলে জানা যায়। 1 কাঠা জমি দান করে দিয়েছেন এই জমির মালিক। তারপরেও গ্রামের মানুষের দাবি, সর্বসাধারণের ব্যবহারের জন্য এই পুকুর খুলে রাখা হোক। গ্রামের মানুষের বক্তব্য, আমরা তো আর পুকুর নিয়ে নিচ্ছি না, পুকুরটি শুধুমাত্র ব্যবহার করতে দিক। আমাদের পাড়ায় এই একমাত্র এটিই পুকুর। টিউবওয়েলের জলে আর্সেনিক এবং আয়রন রয়েছে। এই পুকুর বন্ধ করে দিলে আমরা কোথায় যাব? এই পুকুর রক্ষার ব্যাপারে সরাসরি জমির মালিকের সঙ্গে বসতে চান তারা। জমির মালিককে এখানে নিয়ে আসা হচ্ছে না বলে অভিযোগ আন্দোলনকারীদের। এটা ব্যবহার করে 200 বছর ধরে এই পুকুরটা এখন করতে দিচ্ছে না ব্যবহার, পাঁচিল দিয়ে আটকে দিচ্ছে। শ্বশুরের 3 পুরুষ চলে গেছে। এই পুরুষের পরে 200 বছরের পুকুর আমরা পুকুরটাকে বন্ধ করতে দেব না, পুকুরটাকে জনগণের জন্য খুলে রাখতে হবে। এটাই আমাদের একটাই দাবি। আমাদের সামনে জমির মালিক আসেনি, নিয়ে আসছে না, দালালরাই আসছে, এসে জোরপূর্বে এই ধরনের এগুলো করছে। বর্তমানে দালাল যারা আছে, সেই দালাল গোষ্ঠীর মধ্যে আপনার এখানে আছে আমাদের কাছাকাছি সঞ্জয় হালদার আছে, অভিজিৎ নস্কর আছে, রাজারহাট বিষ্ণুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। সম্ভবত খুব বড় একটা মুনাফা আছে এই পুকুরটাকে ভরাট করতে পারলে। সেই কারণে আমাদের নামে উল্টে থানাতে ক্লেম করেছে প্রধান। আপনাদের মাধ্যমে বলতে চাই, যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি ওখানে পুকুর ভরাট করতে গেছি, আমি পরের দিন প্রধান পদ থেকে রিজাইন দেবো। আমি যারা মিথ্যা অপপ্রচার আমার নামে করেছিল, আমি তাদের বিরুদ্ধে কমপ্লেন করেছি থানায়, যে মিথ্যা অপপ্রচার কেন আমার বিরুদ্ধে করা হলো। তারা যদি না জেনে না বুঝে করে থাকে, মিডিয়ার মাধ্যমে তারা তাদের আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে অভিযোগ উইথড্র করুক। আমি তাদের বিরুদ্ধে আমি কমপ্লেন তুলে নেবো থানা থেকে। না হলে এর জন্য যতদূর যেতে হয় আমি যাব। দেখানোর পরে পুলিশ তাদেরকে ডেকে পাঠাচ্ছে। এখানে গ্রামের মানুষ আইনি কাজ করেছে আর পুলিশ বেআইনি কাজ করেছে। এইটা বলতে এসছি আমি গ্রামের মানুষকে, যে আপনারা আইনের সঙ্গে রয়েছেন আর আপনাদের ডেকে পাঠিয়ে পুলিশ বেআইনি কাজ করছে। সেটা পুলিশ কদিন পরে বুঝবে, যখন হাইকোর্টের সামন পুলিশের কাছে যাবে। আমাদের কেস করতে হবে। গ্রামের মানুষ প্রধানের বিরুদ্ধে অভিযোগ করছে, আর তৃণমূলের প্রধান যদি পুকুর না বোঝায়, তাহলে সে আবার তৃণমূলের প্রধান হলো কি করে? তৃণমূলের প্রধান পুকুর বোঝাবে, তৃণমূলের প্রধান কাটমানি খাবে, তৃণমূলের প্রধান 100 দিনের কাজে টাকা কাটবে, আবাস যোজনার টাকা কাটবে, তবে তো তৃণমূলের প্রধান। বিড়াল মাছ খাওয়া ছেড়ে দিয়ে এখন সন্ন্যাসী হয়েছে। সিপিএমের আমলে আমরা তো দেখেছি, রাতের অন্ধকারে পুকুর ভরাট হয়েছে, বিঘেকে বিঘে জমি দখল হয়েছে। রাজারহাটে বিঘেকে বিঘে জমি দখল করছে। ওনার বাবার সময় তো ওনার বাবা তখন আবাসন মন্ত্রী ছিল, তখন বোম পিস্তল দেখিয়ে মানুষের জমি দখল করা হয়েছে। সিপিএমের কালচার জানে না, সপ্তর্ষি দেব জানে না তার বাবা কি করে গেছে।
এখন রায়হাটে এসছে, মায়াকান্না কাঁদতে এসছে, এখন পুকুর ভরাট হচ্ছে। উনি যদি প্রমাণ করতে পারে, পরের দিনকে আমি আমার প্রধানশিপ থেকে রিজাইন দিয়েছি, নেমে যাব, শ্মশান বনে নেমে যাব। উনি যদি প্রমাণ করতে পারে আমি পুকুর ভরাট করতে গেছি, ওনার সাথে আমার চ্যালেঞ্জ থাকলো আপনাদের মাধ্যমে।